যে একটা মানুষকে তুমি জোর করে কি নিজের কাছে রাখতে পারবে? তুমি কেন সেই মানুষটার হাতে পায়ে জোর করছো? জাস্ট আমি এই মানুষটাকে চাইছি আমার লাইফে, কেন কি ওকে ছাড়া আমি জানি ও চলে গেলে আমার খুব কষ্ট হবে, আমি এই কটা দিন কাটাতে পারবো না। জাস্ট এইটার জন্য যদি আমি সেই মানুষটাকে ফিরিয়ে আনতে চাই আর তার জন্য আমি তাকে সরি বলছি, তার হাতে পায়ে জুড়ছি, তাহলে এটা কিন্তু ঠিক নয়। তুমি নিজেই নিজের নজরে পড়ে যাবে। তুমি যদি নিজেকেই সম্মান না দিতে জানো, তাহলে তুমি এটা কি করে আশা করছো যে তুমি যাকে ভালোবাসো বা যে তোমার পার্টনার সে তোমাকে সম্মান দেবে? আমাকে প্রচুর লোকেরা মেসেজ করছে, ফোন করছে, আর আমি দেখছি একটা খুব কমন একটা প্রবলেম আমি নোটিস করেছি। সেটা হচ্ছে যে আমাকে বলছে যে দাদা আমি ওর হাতে পায়ে জুড়েছি, ওকে অনেক মানানোর চেষ্টা করেছি, কিন্তু কিছুতেই ও আমার কথা শুনছে না, আমাকে ব্লক করে দিয়েছে, আমাকে গালাগালি করেছে। হ্যাঁ, কিন্তু তারপরেও তুমি তার কাছে যাচ্ছ, তুমি আমাকে জিজ্ঞেস করছো যে দাদা কি করে আমি ওকে নিজের লাইফে ফিরিয়ে আনতে পারবো, আমি ওকে ছাড়া থাকতে পারছি না, আমার খুব কষ্ট হচ্ছে। মানছি তোমার কষ্ট হচ্ছে, আমি একবারও বলছি না যে কষ্ট হচ্ছে না, কিন্তু এটা কি ঠিক যেটা তুমি করছো? এই বিষয় নিয়ে আজকে আমরা চর্চা করব, কেন কি এটা একটা খুব কমন একটা প্রবলেম। আর আমার মনে হয়েছে যে এটা নিয়ে একটা ভিডিও বানানো খুব দরকার। কেন আমার খুব খারাপ লাগে যে আমাকে ফোন করে তারা কান্নাকাটি করছে, খুব কষ্ট পাচ্ছে। তো এই জন্য এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট। প্লিজ এই ভিডিওটাকে তোমরা এন্ড অবধি দেখো, কেন তোমরা অনেকজন আমাকে এই প্রশ্নটা করেছো, তাই এই ভিডিওটা আমি বানাচ্ছি তোমাদের জন্যে। তো ভিডিওটাকে এন্ড অবধি দেখো। আর একটা ছোট্ট রিকোয়েস্ট তোমাদের সামনে করতে চাই, সেটা হচ্ছে যে তোমরা যদি এখন অবধি আমার এই চ্যানেল সাথে সুমন্তকে ইউটিউবে যদি সাবস্ক্রাইব না করে থাকো, তো প্লিজ একটু সাবস্ক্রাইব করো, কারণ একটা ভিডিও বানাতে আমাকে অনেকটাই হার্ডওয়ার্ক করতে হয়। তোমরা যখন সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, লাইক করো, তখন আমি অনেক মোটিভেশন পাই, অনেক কনফিডেন্স পাই। তাছাড়া একটা কথা বলতে চাই যে তোমাদের কমেন্টস আমি সবকটাই পড়ি, কিন্তু সবার উত্তর দেওয়াটা পসিবল হয়ে ওঠে না ইউটিউবে, কেন ওখানে টাইপ করতে হয়, এতগুলি কমেন্টস থাকে। তাই তোমাদের কাছে এটা রিকোয়েস্ট করবো যে তোমরা যদি আমাকে, যারা ইউটিউবে দেখছো, তারা যদি আমাকে ইনস্টাগ্রামে ফলো না করে থাকো, তো ইনস্টাগ্রামে ফলো করো, কেন কি ওইখানে আমি মেসেজে আমি প্রশ্নের উত্তরগুলো দিই। আর ওখানে কী হয়, অডিও মেসেজ যেহেতু করা যায়, তাই সুবিধে হয় আমার জন্য, একটা কোনো যদি প্রবলেম থাকে সেটার উত্তরটা দেয়া। তো তাই জন্য ইনস্টাগ্রামেও আমাকে অবশ্যই ফলো করে নিও। তো চলো আর সময় নষ্ট না করে আজকের এই ইম্পর্টেন্ট টপিকটা শুরু করা যাক। তো প্রথমে আমাকে একটা কথা বলো, তোমাদের যাদেরই ব্রেকআপ হয়েছে, মানে যেখানে তোমরা নিজের পার্টনারকে খুব চেষ্টা করেছো কনভিন্স করার, হাতে পায়ে জুড়েছো, কিন্তু তাও সে মানছে না, তো এমন কেসে যাদের সাথে এইগুলো হয়েছে, আমি তাদের একটা প্রশ্ন জিজ্ঞেস করতে চাই। খুব ঠান্ডা মাথায় ভেবে দেখো যে একটা মানুষকে তুমি জোর করে কি নিজের কাছে রাখতে পারবে? বা তাকে কনভিন্স করে কি ভালোবাসা করানো যায় যে তুমি আমাকে ভালোবাসো? হ্যাঁ, এক সময় সে তোমাকে ভালোবাসতো, ঠিক কথা, সে তোমাকে ভালোবেসেছিল, কিন্তু এখন যখন তুমি তাকে বলছো যে কি হয়েছে, কি প্রবলেম, সে যখন তোমাকে বলছে যে আমি আর তোমার সাথে থাকতে চাইছি না, তোমাকে ব্লক করে দিচ্ছে, লিটারালি তোমার সাথে রুড বিহেভ করছে, তোমার সাথে বাজে ব্যবহার করছে, তোমাকে উল্টো পাল্টা বলছে, ব্লক করে দিচ্ছে, তোমার সাথে কথা বলছে না, তুমি কান্নাকাটি করছো, আমাকে একটা কথা বলো, এই যে তুমি ওকে যে নিজের লাইফে ফেরত চাইছো, মানছি তোমার খুব কষ্ট হচ্ছে, এটা আমি একবারও বলছি না যে কষ্ট হচ্ছে না, কিন্তু একবার আমাকে ঠান্ডা মাথায় ভেবে আমাকে উত্তর দিও কমেন্ট করে, যে কাউকে কি জোর করে নিজের কাছে রাখা যায়, যেখানে সেই সামনের মানুষটা বলে দিয়েছে যে আমি আর থাকতে চাইছি না? সেটা কি করা যায়? আমার মনে হয় করা যায় না। কেন বলো তো? কেন কি সেই মানুষটা মন থেকে অলরেডি তোমার থেকে দূরে চলে গেছে। আমি এটা বলছি না যে সে ফিরে আসতে পারে না, সে ফিরে আসতেই পারে। অনেক সময় আমাদের রিয়েলাইজেশন হয় না, আমরা অনেক সময় অজান্তে অনেক ভুল করে ফেলি, পরে গিয়ে আমরা রিয়েলাইজ করি যে আমি ভুল করেছি, তারপরে আমরা যাই। এরকম অনেক রিলেশনশিপেও হয়, ব্রেকআপ হয়ে যায়, তারপরে আবার তারা এক হয়, এটা হয়। কিন্তু তুমি আমাকে একটা কথা বলো, তোমার যদি মনে হয় যে তুমি এমন কোনো ভুল করোনি যার জন্য ব্রেকআপ হয়ে যেতে পারে, তাহলে তুমি কেন সেই মানুষটার হাতে পায়ে জোর করছো? এতে কি হবে? সেই মানুষটা যদি চলেও আসে তোমার লাইফে, তাহলেও কি তুমি খুশি থাকবে?
তুমি ভেবে দেখো, তো আমি তো তোমাকে চিনি না, কিন্তু আমি জানি যে তোমাদের অনেক দিন ধরেই ঝামেলা চলছে, আর এই ঝামেলা তারপরেও চলবে যদি সে আবার তোমার লাইফে ফিরে আসে। কাউকে রিলেশনশিপে জোর জবরদস্তি করা যায় না, এটাকে বোঝার চেষ্টা করো, এটা সম্ভব নয়। আর একটা জিনিস কি জানো তো, দেখো আমি এটা বিশ্বাস করি যে আমি যদি কাউকে ভালোবাসি না, হাতে পায়ে কেন, আমি ওর চরণতে নিজের মাথা রেখে দেব, আমি এটা করব। আমার কোনো ইগো নেই, কিচ্ছু নেই। কিন্তু সেই মানুষটা যদি আমাকে সম্মান না দেয়, যেখানে একটা রিলেশনশিপে কোনো রেসপেক্ট নেই, যেখানে সে আমাকে বলেই দিয়েছে যে আমি তোমাকে ভালোবাসি না বা আমি তোমার সাথে থাকতে চাইছি না, সেখানে যদি আমার ভুল হয় আমি অবভিয়াসলি তাকে সরি বলবো। তার যেটা বললাম যে তার পায়ে নিজের চরণটা মাথাটা আমি রেখে দেবো। কিন্তু যেখানে আমি জানি যে না, আমার সেরকম কোনো ভুল নেই, জাস্ট আমি এই মানুষটাকে চাইছি আমার লাইফে, কেন কি ওকে ছাড়া আমি জানি ও চলে গেলে আমার খুব কষ্ট হবে, আমি এই কটা দিন কাটাতে পারবো না, জাস্ট এইটার জন্য যদি আমি সেই মানুষটাকে ফিরিয়ে আনতে চাই, আর তার জন্য আমি তাকে সরি বলছি, তার হাতে পায়ে জুড়ছি, তাহলে এটা কিন্তু ঠিক নয়। তুমি নিজেই নিজের নজরে পড়ে যাবে। যেই মানুষটা নিজেকে রেসপেক্ট করতে জানে না, যেই মানুষটা নিজেকে ভালোবাসতে জানে না, তাকে কে ভালোবাসবে? তুমি কি করে আশা করছো যে অন্য কেউ তোমাকে ভালোবাসবে, সেই সম্মানটা দেবে, যেখানে তুমি নিজেই নিজের সম্মানটাকে গিয়ে বেচে দিয়েছো? এরকম করো না, প্লিজ, এটা করো না। রিলেশনশিপে কোনো প্রবলেম হয়েছে, তুমি সেই মানুষটার সাথে খোলাখুলি কথা বলো, সামনাসামনি বসে তুমি তার সাথে কথা বলো, জিজ্ঞেস করো যে কী প্রবলেম, অ্যান্ড ক্লিয়ারলি কথা জিজ্ঞেস করো। আমি দেখেছি অনেকজন রিলেশনশিপে যেই মানুষটা এড়িয়ে যেতে চায়, মানে আর রিলেশনশিপে থাকতে চায় না, সে নানান রকমের ডায়লগস দেয় যে আমি বেশি কথা বলতে পছন্দ করি না, বা আমি এখন নিজের ক্যারিয়ারকে নিয়ে এখন অনেক সিরিয়াস, আমি এখন এইগুলোতে ইনভলভ, অনেক টাইপের অজুহাত দেয়, দিতেই পারে। বুঝে যাবে যে এইগুলো অজুহাত। যদি আমি কাউকে ভালোবাসি না, আমি তার কাছে যাবই যাব, ভালোবাসা জিনিসটাই এমন। তো কেউ যখন এই অজুহাতগুলো দিচ্ছে, তার সাথে ক্লিয়ারলি কথা বলো যে ভাই তুমি কি চাইছো, আমাকে ক্লিয়ারলি বলো, আমি তোমাকে ভালোবাসি, তুমি বলো কি করতে চাইছো, আমি তোমাকে সাপোর্ট করবো, তোমার সাথে দাঁড়াবো, তোমার পাশে দাঁড়াবো। তারপরে শোনো যে সে কি বলছে। সে যদি আলতু ফালতু অজুহাত দেয়, চুপচাপ চলে এসো। কষ্ট হবে, খুব কষ্ট হবে আমি জানি, কিন্তু এমন কোনো কষ্ট নেই যেটার থেকে মানুষ বেরোতে পারে না, সে কষ্ট থেকে বেরোয়। হ্যাঁ, কিছু কিছু কেস আছে যেখানে হয়তো বেরোনো যায় না, কিন্তু ওটা নিয়ে আমি অন্য কোনো একটা ভিডিও বানাবো। বাট এটাই সত্যি যে লাইফে কোনো জিনিসই পার্মানেন্ট নয়, না খুশি না কষ্ট। খুশিও বেশি দিন থাকে না, আর কষ্টটাও বেশি দিন থাকে না। তাই এই বিশ্বাস রেখে এগিয়ে যাও যে আমি তো কারোর খারাপ করিনি রে ভাই, আমি তো তাকে মন থেকে ভালোবেসেছিলাম। সে বুঝলো না, ঠিক আছে, ঠিক আছে, এগিয়ে এসো, সাইডে সরে এসো। কষ্ট পাচ্ছ, ঠিক আছে, আমি মানছি খুব কষ্ট হয়, কষ্ট হচ্ছে, নিজের বন্ধুর সাথে শেয়ার করো। বিশ্বাস রাখো তার উপরে, যে উপরে যিনি বসে আছেন উনি সব কিছু দেখছেন, সব কিছু দেখছেন। উনি জানেন যে তোমার কষ্ট হচ্ছে, কিন্তু উনি এটাও জানেন যে এই কষ্ট তুমি সহ্য করতে পারবে। তাই যেটা বললাম যে আগে তার সাথে খোলাখুলি কথা বলো। যদি তুমি দেখছো যে সে তোমাকে অ্যাভয়েড করতে শুরু করছে বা ইগনোর করছে, কন্টিনিউয়াসলি ইগনোর করছে, তুমি চেষ্টা করে যাও, তাকে বোঝাও। যদি সে না বুঝতে পারে, তুমি সাইডে সরে এসো। এটা কি যে আমি হাতে পায়ে জুড়ছি, তাকে খুব কান্নাকাটি করেছি, আমি চাইছি তাকে নিজের জীবনে, ওকে ছাড়া আমি পারবো না, কেন কেন? খুব খারাপ লাগে আমি এইগুলো যখন শুনি। আমাকে একজন, কি বলবো আর, মানে যে কথাগুলো বলেছে, মানে সে তার জন্যে মানে নিজের প্রাণটাও দিয়ে ফেলবে, এরকম একটা ব্যাপার। এরকম করো না, কোনো লাভ নেই, কারুর কিচ্ছু যায় আসে না। তুমি বেঁচে আছো না চলে গেছো, কারুর কিচ্ছু যায় আসে না। হ্যাঁ যায়, যে যারা তোমার কাছের লোক তারা কষ্ট পাবে, তুমি কষ্ট পাবে। এটা করো না। লাইফে বাজে সময় আসে, খারাপ সময় আসে, কিন্তু লাইফটা শেষ হয়ে যায় না। তাই প্লিজ আমি রিকোয়েস্ট করব তোমাদের যে এরকম করো না। কারোর হাতে পায়ে জুড়ে কান্নাকাটি করে ভালোবাসা পাওয়া যায় না, ওইভাবে ভালোবাসা হয় না। আর নিজের সেলফ রেসপেক্টটাকে বেচে দিও না, নিজেকে বেচে দিও না। আশা করছি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকবে, কিছু হয়তো তোমরা এখান থেকে বুঝতে পারবে। তোমাদের কি মতামত আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমাদের যদি কিছু পার্সোনাল কথাবার্তা
বলতে হয় বা কিছু তোমরা যদি শেয়ার করতে চাও তাহলে আমাকে ইনস্টাগ্রামে আমাকে ফলো করো, আর ওখানে মেসেজ করো। সঙ্গে সঙ্গেই হয়তো উত্তরটা দিতে পারবো না, কিন্তু আমি সবারই চেষ্টা করি উত্তর দেওয়ার এবং তাদের সাথে কথা বলার চেষ্টা করি। তো ইনস্টাতেও আমাকে ফলো করো, আর আমার এই চ্যানেলটা সাথে সুমন্তকে অবশ্যই ইউটিউবে সাবস্ক্রাইব করো। আর ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক দিও। ভালো থেকো।